পালিয়ে এখন পাশের দেশ ভারতেই নিজেদের ঘাঁটি গড়তে মরিয়া আওয়ামী লীগ। প্রথম আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম নিজেদের বাসাবাড়িতেই চালাতেন। বড় বৈঠকগুলি করতেন কোনো রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল ভাড়া করে। কিন্তু এবার কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, সেখান থেকেই চলছে কার্যক্রম। দর্শক, এই মাত্র পাওয়া ভাইরাল খবর, যা ব্যাপক পরিমাণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এখন ভারত থেকে বসা হাসিনা কিছু চাঞ্চল্যক তথ্য বেরিয়ে আসলো। দর্শক, আমরা একে একে সম্পূর্ণ ভিডিওটি দেখব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করব দর্শক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশ থেকে পালিয়ে এখন পাশের দেশ ভারতেই নিজেদের ঘাঁটি গড়তে মরিয়া আওয়ামী লীগ। প্রথম আওয়ামী লীগের নেতারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম নিজেদের বাসাবাড়িতেই চালাতেন। বড় বৈঠকগুলি করতেন কোনো রেস্তোরাঁ বা ব্যাংকয়েট হল ভাড়া করে। কিন্তু এবার কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ, সেখান থেকেই চলছে কার্যক্রম। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। এদিকে এমন তথ্য প্রকাশ্যে আসার পর ভারতের নয়াদিল্লি ও কলকাতায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে উদ্বেগ জানায় ঢাকা। সেই সঙ্গে কার্যালয় বন্ধের আহ্বান জানানো হয়। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রে বসে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত পলাতক আসামিরা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে আসছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে অবিলম্বে আওয়ামী লীগের অফিসগুলো বন্ধ করতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানায় ঢাকা। ঢাকার বিবৃতির পরে এর প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো আচরণ সম্পর্কে ভারত সরকার অবগত নয়। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সরকার ভারতের মাটিতে থেকে অন্য কোনো দেশের স্বার্থবিরোধী রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতি অযাচিতভাবে দেওয়া হয়েছে। জয়সওয়াল আরও বলেন, ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে বলছে, বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেট নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। তসলিমা তিথি, জাগো নিউজ।